ভারতে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে ফ্রিজে যদি গোশত পাওয়া যায় সেই মুসলমানদেরকে টেনে হেঁচড়ে এনে বাহিরে এনে হত্যা করে, তো সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ওখানে কেন মানবাধিকারের অফিস, কমিশনের অফিস খুলে মানবাধিকারের পক্ষে কথা বলে না তারা? চীনের উইঘরে মুসলমানদের কথা জানেন না আপনারা? বছরকে বছর ধরে, যুগ যুগ ধরে মুসলমান নির্যাতিত নিপীড়িত। চীনে কেন মানবাধিকার কমিশনের সে অফিস তারা খুলে নেয়? চীনের মানুষের মানবতার পক্ষে কেন কথা বলে না? মায়ানমারের মুসলমানদের অবস্থা কি? কত বছর ধরে মায়ানমারের মুসলমান নির্যাতিত, অফিস নাই কেন? যদি মানবাধিকার কমিশনের মূল টার্গেটই হতো মানবাধিকার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠার যদি মূল টার্গেটই হতো, অবশ্যই তারা ভারতে, চীনে, মায়ানমারে আরো যে সমস্ত দেশগুলোতে মুসলমান মানুষের মানবতা বিরোধী আইন, মানবতা বিরোধী কাজ চলছে, সেখানে অবশ্যই তারা অফিস খুলে এই বিরুদ্ধে কাজ করতো। আমাদের দেশে গত 16 বছর পর্যন্ত মানবতা বিরোধী কত কাজ হয়েছে, গুম খুন হত্যা কত কিছু হলো, কোথায় ছিল তারা তখন?